নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বালক গ্রহ বুধকে নিয়ে। আপনারা জানেন যে আমাদের 9টি গ্রহের মধ্যে এই বালক গ্রহ হলেও বুধের ভূমিকা অসীম। কারণ বুদ্ধি, ব্রেন, স্মৃতিশক্তি যাই বলুন না কেন, ব্যবসা, এইগুলোকে কন্ট্রোল করে বুধ। তাহলে আমাদের বিদ্যা, বুদ্ধি, ব্রেন, স্মৃতিশক্তি এইগুলো যদি না থাকে তো কিছুই থাকবে না। সুতরাং বুধের ভূমিকা কিন্তু খুব বেশি। তাহলে এই যে বুধ কুম্ভ রাশিতে গেছে, সে এই কুম্ভ রাশিতে অনেক দিন থাকবে, যার জন্য এর গুরুত্ব অনেক বেশি। অনেক দিন থাকবে মানে 23 ফেব্রুয়ারি প্রবেশ করেছে, আপনারা জানেন 23 নক্ষত্রে। এই মাঝে বক্রী হবে, আবার বক্রী ত্যাগ করে মার্গী হবে। এই করতে করতে 10ই এপ্রিল যাবে মিনে। তাহলে এই দীর্ঘ এই দিন পর্যন্ত, এতদিন প্রায় 2 মাস, 2 মাস বুধ কুম্ভ রাশিতে থাকবে। তাহলে কুম্ভ রাশি যদি থাকে তাহলে সব রাশিকেই তো প্রভাবিত করবে। তাহলে আমি আজকে বলবো বৃশ্চিক রাশির রেজাল্ট কেমন হবে। আমি শুধু বুধের ফল নয়, বুধ গ্রহ হিসাবে কীরকম ফল দেবে, আবার নক্ষত্র হিসাবেই বা কেমন ফল দেবে। আপনারা জানেন যে গ্রহ সর্বদাই পরিবর্তনশীল। আজকে আছে 27 ডিগ্রিতে, কালকে যাবে 28 ডিগ্রিতে, পরশু যাবে 29 ডিগ্রিতে, তারপরে দিয়ে 30 ডিগ্রিতে, তারপরে দিয়ে আবার 1 ডিগ্রি, আবার 2 ডিগ্রি। তাহলে গ্রহ সর্বদাই পরিবর্তনশীল, কিন্তু নক্ষত্র কখনো পরিবর্তন হয় না, সে ফিক্সড। আপনারা জানেন তো সূর্য নক্ষত্র। যাই হোক, তাহলে নক্ষত্রের ফল অনেক বেশি মূল্যবান এবং গ্রহগুলো নক্ষত্র দ্বারা পরিচালিত হয়। কোনো নক্ষত্র কিন্তু গ্রহ দ্বারা পরিচালিত হয় না, সুতরাং নক্ষত্রের ভূমিকা আমাদের সর্বদাই বেশি। তা আমি গ্রহের ফল এবং নক্ষত্রের ফল দুটোই বলবো। যাই হোক, প্রথমে বলি এই বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে বুধ হচ্ছে অষ্টমপতি এবং একাদশপতি। তাহলে আমাদের সব থেকে মূল্যবান হচ্ছে লগ্ন, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু দ্বিতীয় মূল্যবান একাদশ, কারণ সাকসেসের ঘর, সফলতার ঘর। আমরা যাই করি সফল হব কি? আমি পরিশ্রম করলাম, আমি ব্যর্থ হব না, সফল হব। আমি যে কোনো কম্পিটিশন পরীক্ষা দিই বা চাকরি সূত্রে কিছু করি বা অর্থ উপার্জনের জন্য কিছু করি, ভালো পড়াশুনো করি ভালো রেজাল্টের জন্য, তা আমার কি রেজাল্ট ভালো হবে? আমার কি অর্থ উপার্জন ভালো হবে? এইটা বলবে একাদশ ঘর। সুতরাং একাদশ ঘরের মূল্য সব থেকে বেশি লগ্নের পরেই। তাহলে এই একাদশপতি আছে চতুর্থ সুখস্থানে, যে স্থান থেকে আমাদের সুখের বিচার হয়। তাহলে একাদশপতি যদি সুখস্থানে থাকে তাহলে নিশ্চয়ই আমার সুখ আনয়ন করবে। আবার এই চতুর্থ স্থান হচ্ছে মিত্র শনিদেবের ঘর। শনি, বুধ, রাহু, শুক্র এরা তো মিত্র গ্রহ। তাহলে বন্ধু আছে বন্ধুর ঘরে, তাহলে কী হবে? অবশ্যই শুভ ফল দেবে। প্রথমে বলে আমি অষ্টমপতি হিসাবে কি ফল দেবে। তাহলে অষ্টমপতি যদি কেন্দ্রে থাকে, কেন্দ্র মানে হচ্ছে একটা পিলার, 4টে পিলার আছে আমাদের এই ছকটাকে ধরে রাখার জন্য। তাহলে চতুর্থ স্থান হচ্ছে একটা পিলার, সেকেন্ড পিলার, ফার্স্ট হচ্ছে লগ্ন। তাহলে সে আমাদের কি করবে? ছকের বলবত্তাকে বৃদ্ধি করবে, অর্থাৎ অষ্টমে সফলতা দেবে। অষ্টম থেকে আমাদের কি বিচার হয়? অষ্টম থেকে আমাদের বিচার হয় প্রাইভেট পার্ট শরীরের, আমাদের গুপ্ত যে কোনো জিনিস বিচার হয় অষ্টম থেকে। গুপ্ত রোগ বলুন, গুপ্ত ব্যবসা বলুন, গুপ্তভাবে যারা লটারি শেয়ার মার্কেট নিয়ে ব্যস্ত থাকে তাদের কথা বলুন, লোনের কথা বলুন, সুদে ধার দেওয়া ইত্যাদি সব। তাহলে এইগুলো চতুর্থ স্থানে থাকলে এই জায়গাগুলো ভালো হবে। অর্থাৎ প্রাইভেট পার্টে যে রোগ থাকে, পায়খানা, প্রস্রাব, মেয়েদের জরায়ু সংক্রান্ত, এইগুলোতে আপনারা সফলতা হবে, অর্থাৎ এইগুলো নিয়ে ভুগবেন না। যারা লয়ের, জ্যোতিষীর মানে অকাল সায়েন্সের ব্যবসা করেন, অকাল সায়েন্স মানে যেগুলো সর্বদাই সচরাচর খুব একটা প্রচলিত নয়, সেইগুলো হচ্ছে অকাল সায়েন্স। লয়ার, জ্যোতিষী, এইগুলো দেখবেন বাজারে কম পাওয়া যায় সংখ্যায়। তাহলে এই সমস্ত ব্যবসা, সুদের ব্যবসা, শেয়ার মার্কেট, লটারি, লোন দেওয়া নেওয়া, তো এই সমস্ত ব্যবসায় সফলতা অর্জন করবে। তারপরে দ্বিতীয় বলবো একাদশ,
একাদশ আমি অল কাইন্ডস অফ সাকসেস, সব ধরনের সফলতা এখানে পাওয়া যায়। তাহলে সেইগুলো চতুর্থ যে সুখস্থানে থাকে, তাহলে সফলতার মাধ্যমে আমার সুখ বৃদ্ধি করবে। চতুর্থ থেকে মায়ের বিচার হয়, মায়ের সঙ্গে সখ্যতা সুসম্পর্ক বৃদ্ধি হবে, মায়ের কাছ থেকে বেনিফিটেড হবে, মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আমি বুধের ফল বলছি, কিন্তু এখানে রাহু আছে, ডিস্টার্ব করতে পারে মাঝে মাঝে, যাক সে ব্যাপারটা আমি আগে বলেছি, আমি শুধু বুধের সম্বন্ধে বলছি। আবার চতুর্থ হচ্ছে ঘর বাড়ি গৃহ সংসার, এগুলো তো আমাদের শান্তি থাকবে। নতুন গৃহ নির্মাণ, গৃহ ক্রয়, ফ্ল্যাট ক্রয়, এইগুলো আপনার হবে। আবার চতুর্থ থেকে এই বুধ দশমে দৃষ্টি দিচ্ছে, তাহলে কর্মের উন্নতি বৃদ্ধি, নতুন চাকরি পাওয়া, চাকরিতে প্রমোশন হওয়া, কর্মের মাধ্যমে যশ খ্যাতি বৃদ্ধি হওয়া, এইগুলো আপনারা পাবেন, পাওয়া তো উচিত। এখন আপনার দশা কী চলছে বা আপনার ছকে বুধ কত বলবান, সেটা তো একটা ম্যাটার করবেই। এটা তো আমি ওভারঅল রেজাল্ট বলছি। যাই হোক, তাহলে বুধ এই চতুর্থ স্থানে থেকে বিদ্যাক্ষেত্রকেও সফল আনবে, সুখ আনবে। চতুর্থ থেকে সংসারের বিচার হয়, তাহলে সংসারে শান্তি আনবে। যারা স্টুডেন্ট তাদের পড়াশোনায় অ্যাটেনশন বৃদ্ধি হবে, বিশেষ করে যারা হায়ার সেকেন্ডারি মাধ্যমিকের স্টুডেন্ট, তাদের কী হবে, পড়াশোনার ডেভেলপমেন্ট হবে, এইগুলো সব আপনি পাবেন। আবার ষষ্ঠের একাদশ এই চতুর্থ স্থান, ফলে এখানে সফল একাদশপতি থাকা মানে ষষ্ঠের সফলতা আনবে। ষষ্ঠের সফলতা বলতে কি, ষষ্ঠ থেকে কী হয়, চাকরি বিচার করা হয়, তার চাকরিতে আপনি সফল হবেন, চাকরি আপনি পেতে পারেন। আবার ষষ্ঠ থেকে শত্রুর বিচার হয়, তার শত্রুর কবল থেকে আপনি উদ্ধার হতে পারবেন, বা শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। ষষ্ঠ থেকে আমাদের রোগের বিচার হয়, তাহলে রোগের দিক থেকে আপনি বিরত থাকবেন, অর্থাৎ কোনো রোগ আপনাকে হিসেবে আক্রমণ করতে পারবে না, বা কোনো রোগে ভুগে থাকলেও আপনি ভালো থাকবেন, এইগুলো পাওয়া যাবে সব। এইবার নক্ষত্র ফল হিসাবে আপনি কেমন পাবেন দেখুন। 23 ফেব্রুয়ারি কুম্ভে গিয়ে 23 নক্ষত্রে ছিল, তো আজকে 10 তারিখ, সুতরাং 7 তারিখ পর্যন্ত 23 নক্ষত্র ছিল, তা 23 নক্ষত্রের ফল বলে আর আমার লাভ নেই। এইবার 7 তারিখে এসছে 24 নক্ষত্রে, তাহলে যাদের জন্ম নক্ষত্র বিশাখা বা 16 নম্বর নক্ষত্র বৃহস্পতি নক্ষত্র, তাদের আমি বলছি যে এই 24 নক্ষত্রে জাতক জাতিকারা, এই 24 নক্ষত্রে যতদিন বুধ থাকবে দারুণ ভালো ফল পাবেন, খুব ভালো ফল পাবেন, কারণ আপনাদেরকে অল অ্যারাউন্ড সফলতা আপনি পাবেন। ব্যবসার দিক থেকে উন্নতি হবে, বিদ্যাক্ষেত্রে উন্নতি হবে, সংসার দাম্পত্য জীবন সেখানে সফলতা লাভ করবেন, কর্মের ডেভেলপ হবে, কারণ দশমের দৃষ্টি দিচ্ছে কর্মস্থানে, খুব ভালো। এইবার যখন 25 নক্ষত্রে আসবে, এই বুধ যখন 25 নক্ষত্রে আসবে তখন জন্ম নক্ষত্রে আসবে, তা জন্ম নক্ষত্র হলে শরীরের দিকে নজর দেবে বেশি করে, শরীর মন মানসিকতা এইগুলো ভালো থাকবে। এই সময় রোগের প্রকোপ থেকে আপনি মুক্ত থাকবেন, অর্থাৎ কোনো রোগ আপনাকে আক্রমণ করতে পারবে না, খুব ভালো। তাহলে এই দুটো নক্ষত্র দিয়েই 2 মাস থাকবে, 24-25, আবার 25 থেকে ঘুরে 24 আসবে যখন বক্রি হবে। এইবার আমি বলি যাদের অনুরাধা নক্ষত্রে জন্ম, অনুরাধা শনির নক্ষত্র আপনারা জানেন, আবার এই বুধ হচ্ছে শনির বন্ধু, আবার শনির ঘরেই বসে আছে, ফলে শনির একটা প্রভাব তো থাকবেই। ফলে এই বুধ যাদের 17 নক্ষত্রে জন্ম তাদের কথা বলছি। প্রথম কথা, এখন 24 নক্ষত্রে আছে, তা 24 মানে বেশ ভালো, বেশ সফলতা, একেবারে বন্ধুর মতো কাজ করবে, আপদে বিপদে সবসময় আপনাকে হেল্প করবে। এখান থেকে আপনি ব্যবসায় উন্নতি পাবেন, পড়াশোনায় উন্নতি পাবেন, মাতৃদেব থেকে উপকৃত হবেন, সংসারে শান্তি পাবেন, এইগুলো সব পাবেন। এক কথায় বলতে গেলে খুব ভালো হচ্ছে অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকারা, দারুণ ভালো। এইবার যখন এরা 25 নক্ষত্রে যাবে তখন আরও ভালো, তখন আরও ভালো। আমি টাইমটা একটু বলে দিচ্ছি, 7ই ফেব্রুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি 24 নক্ষত্রে, এটা বেটার। আবার 15 তারিখে 15 ফেব্রুয়ারি থেকে 10ই মার্চ পর্যন্ত
25 নক্ষত্রে থাকবে, এটা বেস্ট। আবার 10ই মার্চ থেকে 1 এপ্রিল পর্যন্ত 24 নক্ষত্রে থাকবে, এটা বেটার। আবার 1 এপ্রিল থেকে 10 এপ্রিল মিনে চলে যাচ্ছে, এই সময়টাও বেস্ট ফল পাবেন। অর্থাৎ 24 নক্ষত্রে যতদিন থাকবে তখন এই অনুরাধা নক্ষত্রের যাত্রা বেটার ফল, আর 25 নক্ষত্রেতে বেস্ট ফল। এইবার আমি যাব যাদের জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম। জ্যেষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের 24 নম্বর নক্ষত্র একটু ডিস্টার্ব করবে, একটু শরীরে ডিস্টার্ব করতে পারে সাময়িক কালের জন্য, তবে মেজর কিছু নয়, কারণ একাদশপতি, এটা মনে রাখবেন। তারপরে 25 নক্ষত্র যখন যাবে 15ই ফেব্রুয়ারি খুব ভালো ফল পাবেন। 15 ফেব্রুয়ারি থেকে 10ই মার্চ পর্যন্ত দারুণ ভালো থাকবেন, বেশ ভালো, বেশ সফলতা আপনার আসবে। তারপরে 10ই মার্চ থেকে 1 এপ্রিল, এই 1 এপ্রিল পর্যন্ত আপনাকে বেশ ফল দেবে। অর্থাৎ 10ই মার্চ থেকে 24 নক্ষত্রে, তা 10ই মার্চ থেকে 1 এপ্রিল পর্যন্ত আবার একটু ডিস্টার্ব করবে। আবার 1 এপ্রিল থেকে 10ই এপ্রিল মিলে চলে যাচ্ছে, তখন পর্যন্ত ভালো ফল দেবে। অর্থাৎ 25 নক্ষত্রে বেশ ভালো ফল দেবে, আর 24 নক্ষত্রে যখন আসবে তখন একটু ডিস্টার্ব করবে। তো যাই হোক, আমি বুধের ভূমিকা সম্বন্ধে বৃশ্চিক রাশির উপরে কীভাবে প্রভাব বিস্তার করবে সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।